বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতাকেই দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে, যার ফলে অস্বস্তিতেও পড়তে হয়েছে দলকে। এবার ফের সেই রকমই একটা ঘটনা, প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আহত তৃণমূল কর্মীকে বর্ধমান হাসপাতালে দেখতে এসে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী। দলারি পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি এবং পুলিশের বিরুদ্ধে মন্তব্য করে জন্ম দিলেন বিতর্কের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ টিএমসির বেশে 100% গুন্ডা, জেলা সভাপতির জন্য 200% দায়ী। এর জন্য আহমেদ শেখকে বর্তমান সভাপতি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন। সভাপতি চাইছেন একটা মুসলিমকে দিয়ে ভালো নেতৃত্বকে জখম করাবেন। সিদ্দিকুল্লাহ সেই রাজনীতি বোঝে। আমি রুখে দাঁড়ালে এলাকা রক্তাক্ত হবে। ক্যাবিনেট মন্ত্রীর ওপর আক্রমণ মানে মমতা ব্যানার্জির ওপর আক্রমণ, দলের ওপর আক্রমণ। আমাকে নিরাপত্তা দেবার দায়িত্ব প্রশাসনের। তিনি আরও বলেন, আহমেদ মন্তেশ্বর কুসুম গ্রামের কোনো দায়িত্বে থাকলে ভোট হবে না, সন্ত্রাস হবে। ওকে অপারেশন না করলে, পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর কুসুম গ্রাম শান্ত হবে না। আমি তার সঙ্গে বসার লোক নই। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও মুখ খোলেন মন্ত্রী। বলেন, মন্তেশ্বর থানার আইসি অত্যন্ত নোংরা মানুষ। খাকি পোশাক পরে দায়িত্বহীনতার কাজ না করাই ভালো। মানুষ ক্ষেপে আছে। আসুন শোনাই কি বলছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুনুন। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে, তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ। যারা মেরেছে, যে ছেলেটি একা আর 12 জন ধরে তাকে পেটাচ্ছে, এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার? তিনি একজনকে পাঠিয়ে দিলেন একের বুকের কষ্ট। এসব নাটক থানার আইসির উচিত নয়। তিনি খাকি পোশাক পরে আছেন, এইভাবে দায়িত্বহীনতার কাজ না করাই ভালো। মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে। আর আমি আপনাদের সামনে বলছি, আহমদ যদি কুসুমগ্রাম মন্তেশ্বরের কোনোভাবে দায়িত্ব কিছু থাকে, তাহলে ভোট হবে না, এই সন্ত্রাস হবে। ওকে অপারেশন না করলে, ওর পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর কুসুমগ্রাম শান্ত হবে না। এটা খুব অত্যন্ত ক্লিয়ারভাবে আমি সব জায়গায় বলেছি, আপনাদের বলছি। আমি তার সাথে বসার লোক নই। প্রচুর লেখাপড়া করেছি, কয়েকটি ভাষায় ডিগ্রি করেছি। এর সঙ্গে বর্তমানের যে সভাপতি, কোনো সন্দেহ নয়, আহমদ শেখকে তিনি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন। এটা সভাপতির কাজ নয়। এটা এই অসভ্যতাকে যে সভাপতি ঠাঁই দেন, লোকে তার বিরুদ্ধে মুখ খুলবে। আমি তো খুললাম। তৃণমূলের সভাপতি যেটা পূর্ব বর্ধমান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ বললাম, তাকে কোলে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছে। তিনি কবার তাকে ডেকে কৈফিয়ত দিয়েছেন, কবার আমার সাথে বসেছেন, কবার সেখানে গেছেন, সব কিছু জানা সত্ত্বেও তাকে ছাড়পত্র দিয়েছেন। আহমদ সে যদি 100% দায়ী হয়, তিনি 2% দায়ী। অভিভাবক তো কন্ট্রোল করবে, তিনি কিচ্ছু করেন না। তিনি চাইছেন একটা মুসলমানকে দিয়ে ভালো নেতৃত্বকে জখম করি। সিদ্দিকুল্লাহ চৌধুরী সে রাজনীতি বোঝে। আমি রুখে দাঁড়ালে এলাকা রক্তাক্ত হয়ে যাবে। আমি নিজে ঘায়েল হয়েছি, কিন্তু আমার নীতি হলো শান্তি। আজকে বলবো, যারা শুনছেন শুনবেন, শান্তিতে থাকুন, ভালোবাসা নিয়ে থাকুন। যারা অপরাধ করছে লিখিতভাবে তার আপনার জেলা শাসক বা এসপি তাদের কাছে দিন, যাতে সে শাস্তি পায়। এদের কোনো ক্ষমা নেই। বলছি, আহমেদ হোসেন শেখকে তো আপনি গুন্ডা বললেন। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, সেখানে গুন্ডা সভাপতি রেখে দিয়েছে। হ্যাঁ, রেখেছে। তারা কিছু করতে পারছে না। এখন আমার মত উপরে যদি আক্রমণ করতে পারে, ক্যাবিনেটের উপর আক্রমণ করা মানে কি? মমতা ব্যানার্জির উপর আক্রমণ, দলের উপর আক্রমণ। ভারতের সংবিধানে নিরাপত্তার কথা বলা আছে। আমার পকেটেই বোধহয় আছে আমার আই কার্ড। অল ওভার ইন্ডিয়া নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। যে একজন ক্যাবিনেট মন্ত্রীকে মারতে চায়, কত লম্বা হাত তার। এই হাতের আশকারা কে দিচ্ছে? ওই কাটোয়াল বড়বাবু দিচ্ছেন, যিনি বসে আছেন। তিনি দড়ি ধরে টানতে পারছেন না। তিনি বুঝতে পারছেন না যে কত ক্ষতি আর কীভাবে কি হচ্ছে। মন্তেশ্বরের রাজ দল টানতে পারছে না ওই রবিবাবু। একজন আরেকজন নাটক করেছে, তার জন্য আইসি দায়ী।
আগে আইসির শাস্তি হওয়া দরকার, তারপরে হ্যাঁ সেই মেরেছে তো, সেই মেরেছে ওদেরকে। এটা বিশ্বাস হয়? 12 জন লোক আক্রমণ করেছে, সে একা দোকানে বসে, ওদের ক্ষমতা আছে, ওর ছেলেরা মেয়েরা মার খেয়েছে। আমি আইসি সরানোর মালিক নই, ভালো করে শুনুন। জনরোষ তৈরি হয়ে যাবে তখন আইসি বুঝবে কি আছে। চলুন। অন্যদিকে পূর্ব বর্ধমানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি। কি বলেছেন এই বিষয়ে ফোনে রবীন্দ্রনাথ চ্যাটার্জি, তৃণমূলের জেলা সভাপতি, শুনবো। আজকে বর্ধমানে সিদ্দিকুল্লাহ চৌধুরী হাসপাতালে এসেছিলেন। গতকাল মন্তেশ্বরে, অর্থাৎ শনিবার মন্তেশ্বরে যে দ্বন্দ্ব হয়েছে আহমেদ গোষ্ঠীর বিরুদ্ধে, তার অভিযোগ পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ রয়েছে লালন, তাকে মারধরের, এবং সেখানে তিনি দাঁড়িয়ে সরাসরি অভিযোগ করেছেন যে পঞ্চায়েত সমিতিতে টিএমসি গুন্ডা সভাপতি রেখেছে এবং তার বিরুদ্ধে খুনি জেলখাটা খুনি আসামিকে সভাপতি রেখেছে তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ করলেন। কি বলবেন? না, আমি সংবাদ মাধ্যমের কাছে কিছু বলবো না। এ নিয়ে যদি কিছু বলতে হয় আমার উত্তর নেতৃত্বকেই জানাবো। আচ্ছা, আর দ্বিতীয়ত তিনি আরেকটা অভিযোগ করছেন যে আহমেদ শেখে বর্তমান সভাপতি মানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তিনি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন। এটা সভাপতির কাজ নয়, লোকে তার বিরুদ্ধেও মুখ খুলবে। সবকিছু জানা সত্ত্বেও তাকে ছাড়পত্র দিয়ে রেখেছে সভাপতি। ঝামেলা লাগানোর জন্য আহমেদ যদি 100% দায়ী হয়, তাহলে জেলা সভাপতি 200% দায়ী। কি বলবেন? মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যা বলেছেন আমি তার উত্তর সংবাদ মাধ্যমের কাছে দেবো না। তবে জেলা তৃণমূলের সভাপতি এই বিষয়ে মুখ না খুললেও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা যে রাজ্যের শাসক দলের অস্বস্তি বাড়ালো, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না বলেই মনে করছেন কেউ কেউ। বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতাকেই দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে, যার ফলে অস্বস্তিতেও পড়তে হয়েছে দলকে। এবার ফের সেই রকমই একটি ঘটনা, প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আহত তৃণমূল কর্মীকে বর্ধমান হাসপাতালে দেখতে এসে ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী। দলারি পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি এবং পুলিশের বিরুদ্ধে মন্তব্য করে জন্ম দিলেন বিতর্কের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ শেখ টিএমসির বেশে 100% গুন্ডা, জেলা সভাপতি এর জন্য 200% দায়ী। আহমেদ শেখকে বর্তমানে সভাপতি কোলে বসিয়ে দুধ ভাত খাইয়ে শক্তি দিচ্ছেন। সভাপতি চাইছেন একটা মুসলিমকে দিয়ে ভালো নেতৃত্বকে জখম করাবেন। সিদ্দিকুল্লাহ সেই রাজনীতি বোঝে। আমি দুঃখে দাঁড়ালে এলাকা রক্তাক্ত হবে। ক্যাবিনেট মন্ত্রীর ওপর আক্রমণ মানে মমতা ব্যানার্জির ওপর আক্রমণ, দলের ওপর আক্রমণ। আমাকে নিরাপত্তা দেবার দায়িত্ব প্রশাসনের, বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।